তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ডিএম কলোনির গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি কালী মন্দির করা হোক। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে কালী মন্দিরের জন্য অর্থ বরাদ্দ করা হয়। সেই অর্থে কালী মন্দির কমিটির সদস্যরাই মন্দির নির্মাণের কাজ শুরু করে। অভিযোগ, কিছুদিন বাদে মন্দিরের সামনে রাখা 3 ব্যাগ সিমেন্ট চুরি হয়ে যায়। এই চুরির ঘটনায় মন্দিরের নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে। এরই মধ্যে বুধবার বিকেলে আরও 2 ব্যাগ সিমেন্ট চুরি হয়। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধান শুভঙ্কর দাসের বড় ভাই সুসেন দাস বাইকে করে 2 ব্যাগ সিমেন্ট নিজ বাড়িতে নিয়ে যান। গ্রামের ছোট্ট ছেলেমেয়েরা মন্দিরের সামনে খেলা করার সময় এই ঘটনা দেখতে পান বলে গ্রামবাসীরা জানান। এই খবর চাউর হতে ডিএম কলোনি এলাকায় গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। উত্তেজিত গ্রামবাসীরা বৃহস্পতিবার সকাল 8টা থেকে মন্দিরের সিমেন্ট চুরির ঘটনার প্রতিবাদে এবং জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবিতে স্থানীয় সড়ক অবরোধ করেন। পথে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধে সামিল হন গ্রামবাসীরা। এদিন গ্রামের কালী মন্দির নির্মাণ কমিটির সদস্য সুবল দাস এই সংবাদ জানিয়ে বলেন, যার বিরুদ্ধে সিমেন্ট চুরির অভিযোগ উঠেছে তাকে ডাকা হয়েছে। এই ঘটনার মীমাংসা না হওয়া পর্যন্ত পথ অবরোধ চলবে বলে জানান তিনি। আমরা এখানে সরকার থেকে একটা মন্দির টেনশন হয়েছে, এটা আমরা কয়েকজনের মিল্লা করতেছি কাজটা। বিগত দিন আমরা এখান থেকে কিছু সিমেন্ট চুরি হয়েছে, তাহলে আমরা ছেলেরারে লাগাই রাখছি যেটা তোমরা লক্ষ্য রাখতো যে সিমেন্ট নিয়ে। কালকে আমার কাছে রিপোর্ট আইলো, যতটুকু জানতে পারলাম একটা লোক, আমরা গ্রামের একটা লোক এখান থেকে সিমেন্ট নিতেছে। আমাদের কইসেও দৈরা দানো লেগে তারা ধরতে পারছে না, যাকে আমরা খবর দেওয়া হইলো। আমরা জিগাইলাম যে কারো জিগাই সিমেন্ট নেওয়া হয়েছে, কোন নিচে না এমনি পরে এনে দেবেন লক্ষণের সবাই অভিযোগ আগে ওইভাবে সিমেন্ট চুরি হয়েছে, কেউ না কয়েছে এটা। এবং একটা সরকারি সিমেন্ট এই লোকটা কিভাবে নিজের বাড়ি নিয়ে কাজে লাগাইতে পারে? কি কাজের লেগে সিমেন্ট গুলো আনা হয়েছিল? এটা আমরা সরকার একটা প্রজেক্ট মন্দির দিতেছে এখানে। মন্দির কোন এলাকা এটা? ডিএম কলোনি। যে নিচে তারা কি চিনতে পারছেন? চিনছি। কি নাম? কালকে এখানে সেটা বলে এক দুজন লোকের কাছে সেটা কোনো পার্টি হয়ে গেছে, কিন্তু ওখানে মন্দির কমিটির এরা যে বক্তব্য, এইভাবে তো একজনের লোক এক মাসে নেওয়া না, বা কেন এইভাবে নিল না, দিকে কারে দিকে নিল, অনেক কিছু তদন্ত করলে তো বাইরেব। ইগুলিকে রাস্তা অবরোধ তারা ডাকা করতে তারা আইতেছে না পর্যন্ত। কতক্ষণ যাবত আপনারা পথ অবরোধ করতেছেন? চলবো, এটা একটা মীমাংসা না পর্যন্ত চলবে। কোন সময় থেকে শুরু করছেন পথ অবরোধ? সকাল 8টা থেকে। 8টা থেকে। এদিন পথ অবরোধের খবর পেয়ে ডিএম কলোনি এলাকায় ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। গ্রামবাসীদের সাথে কথা বলে পুলিশ তাদের আশ্বস্ত করে যে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ প্রশাসনের এই আশ্বাস পেয়ে গ্রামবাসীরা 6 ঘন্টা বাদে পথ অবরোধ মুক্ত করেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।